বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এক্সপ্রেস ইন্টেরিয়র অ্যান্ড কনস্ট্রাকশন থেকে আমি রেহান ইকবাল আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা আজকে টপিকস নিয়ে কথা হলো, সেটা হচ্ছে আমরা আজকে আমাদের ড্রয়িং রুম নিয়ে আমরা আলোচনা করব। কারণ আমরা যখন আমাদের ফ্ল্যাটে প্রবেশ করি বা আমরা যখন আমাদের বাড়িতে প্রবেশ করি, সর্বপ্রথম আমরা আমাদের ড্রয়িং স্পেসে আমরা সর্বপ্রথম প্রবেশ করে থাকি। এখন এই ড্রয়িং রুমটা আসলে আপনার একটা সব থেকে আপনার শৌখিনতার একটা জায়গা। কেন বললাম? কারণ আপনি যে একটা শৌখিন মানুষ, সেই শৌখিনতাটা আসলে আপনার ড্রয়িং রুমটা সাজানো দেখে মানুষজন বুঝে নিবে যে আসলে আপনি কেমন একটা শৌখিন মানুষ বা আপনার পছন্দ কেমন, এবং আপনার রুচি সম্পর্কে সে অনেকটাই ধারণা পেয়ে যাবে। তা এখন আসেন আমরা একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমরা সব সময় একটা ভুল কাজ করি। সেটা হচ্ছে আমরা যে ড্রয়িং রুমটা থাকে, ড্রয়িং রুমে সর্বপ্রথম আমরা কি ধরনের সিলিং করব বা কি ধরনের সিলিং করব, সেই কি ধরনের সিলিং করলে আসলে আমাদের ড্রয়িং রুমটা আসলে সুন্দর হবে। তা এখন আমরা সবাই কি করি, সেটা হচ্ছে আমরা সিলিংটা ড্রপ সিলিং করি, মাঝেও আমরা সিলিং দিই এবং দিয়ে মাঝখানে আমরা একটা মানে কনজাস্টেড করে ফেলি। আসলে যে সিলিংয়ের একটা যে সুন্দরতা, এই সুন্দরতাটা আসলে আমরা থাকে না। আর এখন আমাদের সম্মানিত ক্লায়েন্টদের একটা বিষয় কি, যে আমার যত জায়গা জুড়ে আমি ইন্টেরিয়রের বোর্ড লাগাবো এবং ওখানে আমি একটু ডিজাইন করব, তত আমার জায়গাটা আসলে দেখতে সুন্দর। এটা একদম ভুল ধারণা। আপনি যদি ইন্টেরিয়রটা করাতে চান বা ইন্টেরিয়র করতে চান, অবশ্যই আপনাকে আগে নিজের ধারণাটা ভুলে যেতে হবে। আপনাকে আগে ধারণা নিতে হবে এই কাজ সম্পর্কে মানুষের অভিজ্ঞতাটা কার আছে, কে আপনাকে সঠিক, মানে আপনি যেটা বুঝেন এটা আপনি ভুলে যান। কারণ আপনি যেটা দেখেন সেটাই মনে করেন যে ভালো, এবং যেটা আপনার ভালো লাগে ওইটা আপনার ওইখানে করলে ভালো লাগবে, কিন্তু আসলে তার না। ইন্টেরিয়রটা যে আপনি করবেন, অবশ্যই একজন পরামর্শকের পরামর্শ নেবেন। আপনারা আসলে ইন্টেরিয়রটা করতে টাকা খরচ করেন, এটা আমি আসলে বলবো, কিন্তু আসলে আপনারা মেন সুন্দরতার জায়গাটায় আপনারা পৌঁছাতে পারেন না। শুধুমাত্র আপনাদের নিজের মনের ভিতর যে জিনিসটা অঙ্কন হয়, ওই জিনিসটাই আপনারা আসলে মনের ভিতর আঁকতে থাকেন যে আমি এটা এরকম ওরকম চাচ্ছিলাম, কেন এমন হলো না, কেন আসলে। এই দেখেন আমি আপনাকে বলি, একটা সুন্দর একটা ড্রয়িং রুম, অনেক বড়, মিনিমাম আপনার 12 ফিট বাই 10 ফিটের একটা ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমটা দেখেন তো আপনার কতটা সিম্পলের ভিতর সুন্দর লাগতেছে। কেন লাগছে জানেন? আপনি যে সিলিংটা করছেন, দেখেন একটা সুন্দর একটা ড্রপ সিলিং আপনি করছেন। এই যে সিলিংয়ের যে পোস্টটা আপনি প্রায় 18 ইঞ্চি ডেপথ দেওয়া হয়েছে, সুন্দর করে বের হয়ে আসছে মুখে লাইটিং। আর একটা বিষয় বলি, যেটা আমাদের সব থেকে রুচি দুর্ভিক্ষ এখন বলতে গেলে, যে আমরা এই সব জায়গাটায় ইলিক ঝিলিক লাইট স্থাপন করি। সেটা কি? 8 জিবি লাইট আমরা স্থাপন করি, না হলে আমরা T5টাও দিই। আপনার হচ্ছে লাইটিং, যেটা আপনার লাল নীল হলুদ বাতি জ্বলবে, আপনার দেখতে কত আসলে এটা কখনো একটা রুচিসম্মত মানুষের কোনো দিন ইন্টেরিয়র কাজ না। এটা সর্বপ্রথম আপনার ইন্টেরিয়রটা করতে হবে এত সুন্দরভাবে যে আপনার ইন্টেরিয়র দেখলে মানুষ বলে। এখন এখানে দেখেন, এখানে আমরা ড্রপ সিলিং করছি, ড্রপ সিলিং করে নিচে আমরা লাইটিং করছি। এখানে সম্পূর্ণ হোয়াইট লাইটিং, আপনি হোয়াইট দিতে পারেন, অরাম দিতে পারেন, স্ট্যান্ডার্ড। এখন বলতে পারেন যে সবাই যেটা দিচ্ছে আমি, এখন আপনার হচ্ছে ঘরের ভেতরে লাইটিংটা হচ্ছে সব থেকে মানুষ দিচ্ছে, আপনি দিন, সমস্যা কোথায়? আরেকজন সিম্পল দিচ্ছে, আপনিও সিম্পল দেবেন, সেই জিনিসটা আসলে সুন্দর হবে। সর্বপ্রথম আপনি এখানে সুন্দর একটা ড্রপ সিলিং করবেন, মাঝখানে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন কোনো কিছু হিজিবিজি না করে একটা প্লেন একটা বোর্ড দিয়ে সুন্দর করে ভিতর লাইটিং করতে। না হলে আপনি যেখানে আপনার ফ্যান লাগাবেন, ঝাড়বাতি করবেন, সেই জায়গাটা আপনি সুন্দর ছোট করে ডিজাইন করেন, তাহলে দেখতে ভালো লাগবে। আমাদের বিদ্যুৎ সংযোগটা চলে গেছে, এজন্য আপনাদের আলো স্বল্পলতা হচ্ছে। তাহলে আপনি এখানে একটা সুন্দর একটা ড্রপ সিলিং করলেন। ড্রপ সিলিং করার পরে ড্রপ সিলিং করার পরে আপনি এখানে একটা সুন্দর একটা
টিভি ক্যাবিনেট তৈরি করলেন। টিভি ক্যাবিনেটটা সিম্পল টিভি ক্যাবিনেট, সেই টিভি ক্যাবিনেটের ভিতর কোনো কিছু না, ওয়ালটা সুন্দরভাবে ওয়ালে বোর্ড স্থাপন করে সুন্দরভাবে একটা, এইটা আপনি আরেকটাও করতে পারেন, সেটা হচ্ছে আপনি সুন্দর মার্বেল টেক্সচার এখন আপনার ওয়ালে টেক্সচার করে সুন্দরভাবে সেটাও করতে, সেটা করে আপনি টিভি বসাতে পারেন। এবং এখানে সুন্দর শোপিস, সোফার এরিয়াটা, কার্পেট দেখেন চমৎকার। আপনি আপনার রুচিবোধটা আসলে কিন্তু এই ড্রয়িং রুম থেকেই কিন্তু মানুষ জানবে যে আপনার রুচিবোধটা কেমন। তাই সর্বপ্রথম আপনি যখন ইন্টেরিয়র করবেন, একজন ইন্টেরিয়র প্রফেশনালের সাথে যোগাযোগ করবেন, তার সাথে বসবেন, কি করবেন, আপনি কি জানেন বা আপনার কেমন পছন্দ আপনি ভুলে যান, তার পরামর্শ মোতাবেক আপনি কাজ করেন। সঠিক টাকা আপনি খরচ করবেন, কিন্তু সঠিক জায়গাটা খরচ করেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।